আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলা সিনেমার কিছু জনপ্রিয় চলচ্চিত্র সিনেমা। তো আপনাদের মধ্যে এই সিনেমাগুলোর ভিতর কোনটা আপনাদের পছন্দের সিনেমা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এখানে প্রথমেই যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা সিনেমাটা কে কে দেখেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আছে বাবা কেন চাকর, আছে শাস্তি। তারপরের চলচ্চিত্রটা আছে সেটা হচ্ছে মুখ ও মুখোশ। এটা অনেক আগের চলচ্চিত্র, কিন্তু এই চলচ্চিত্র কিন্তু অনেক অনেক জনপ্রিয় ছিল সেই সময়ে। আছে মারুফ ভাইয়ের ইতিহাস সিনেমা। ইতিহাস সিনেমাটাও অনেক কিন্তু জনপ্রিয়। আছে সুজন সখী, ফারুক আঙ্কেল স্যারের সিনেমা। এটাও কিন্তু অনেক হিট ছিল তখনকার সময়ে। শ্যামল ছায়া, এ ছবিটাও কিন্তু অনেক জনপ্রিয় হয়েছিল। আছে জয় যাত্রা। জয় যাত্রাটাও কিন্তু অনেক জনপ্রিয়। আছে পদ্মা নদীর মাঝি। আমরা কিন্তু পদ্মা নদীর মাঝির উপন্যাসটা অনেকেই পড়েছি। আছে চঞ্চল চৌধুরীর আয়নাবাজি সিনেমা। আছে শাকিব খান ও পূর্ণিমা আপুর শুভ্রা। শুভ্রা সিনেমাটাও কিন্তু অনেক জনপ্রিয় ছিল। আছে দুই নয়নের আলো। শাবনূর আপুর এই সিনেমাটা কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর আপু। সারেং বউ আছে, এটাও কিন্তু জনপ্রিয় একটা সিনেমা। তারপরে আছে পালাবি কোথায়, এটাও অনেক ফেমাস ছিল। তারপর আছে শাবনূর আপুর মাটির ফুল। শাবনূর এবং রিয়াজ ভাইয়ার মাটির ফুল সিনেমা। এই ঘর এই সংসার, এই সিনেমাটা পার্সোনালি আমার ভীষণই পছন্দের, সালমান স্যারের। তারপরে আছে আগুনের পরশমণি। আগুনের পরশমণিটাও অনেক জনপ্রিয়। তারপরে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটা। এটা অনেক ব্যবসা সফল একটা সিনেমা। আছে সালমান শাহ শাবনূরের স্বপ্নের ঠিকানা। তারপরে আছে আম্মাজান। আম্মাজানটাও কিন্তু অনেক ফেমাস এবং আমার পার্সোনালি অনেক ভালো লাগে মান্না ভাইকে। আছে কাল সকালে। কাল সকালে ছবিটাও কিন্তু অনেক জনপ্রিয়। তারপরে আছে আমার স্বপ্ন তুমি। এই সিনেমাতে শাকিব ভাইয়ের অভিনয়টা ছিল খুবই দুর্দান্ত, আর এই সিনেমা থেকেই কিন্তু শাকিব খানের সিনেমার শুরু। তারপরে আছে ওরা 11 জন। এটা কিন্তু যুদ্ধভিত্তিক সিনেমা। দারুচিনির দ্বীপ। দারুচিনির দ্বীপটাও কিন্তু অনেক জনপ্রিয় একটা সিনেমা। তারপরে আছে সালমান শাহ শাবনূর অভিনীত আনন্দ অশ্রু। আনন্দ অশ্রু কিন্তু ভীষণ জনপ্রিয় একটা সিনেমা। জীবন থেকে নেওয়া। এই জীবন থেকে নেওয়া সিনেমাটা কিন্তু তখনকার সময়ে অনেক ব্যবসা সফল একটা ছবি। আছে শ্রাবণ মেঘের দিন। শ্রাবণ মেঘের দিন ছবিটা আপনারা কারা কারা দেখেছেন। তারপরে আছে মরণের পরে। আছে বাংলা। বাংলা ছবিটা আমার আসলে ওভাবে দেখা হয়নি, তাই আমি এটা সম্পর্কে খুবটা জানি না। সূর্য দীঘল বাড়ি, এটাও কিন্তু সেই সময়কার জনপ্রিয় একটা ছবি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।